বাংলাদেশিদের জন্য ৩৬৫ দিনের ভিসা চালু হয়েছে কিনা এটা আবারও প্রমাণ করে দিব আজকের ভিডিওতে, কারণ অনেকে ভুল তথ্য দিতেছে। তো চেক করার জন্য আমরা গুগল ক্রোমে আসব। এখানে এসে লিখব visa.mofa.gov.sa। আমি ওয়েবসাইটটা মার্ক করে দিব। এখানে এসে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে প্রবেশ করব। তো এখানে আসার পরে অবশ্যই আপনি ইংলিশ থাকলে আরবি থাকলে ইংলিশ করে নেবেন। ইংলিশ করলে আপনি দেখেন ভিসা প্ল্যাটফর্মে 3টা অপশন পাবেন, সিটিজেন, ভিজিটর। তো আমরা বাম পাশে ভিজিটর যে অপশন আছে এখানে সিলেক্ট করব। এখানে দেওয়ার পরে মেন পেজ আমাদেরকে আনবে, ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম সৌদি মিশন অ্যাব্রড। আমরা প্রথম যে অপশনটা আছে বাম পাশে এটাতে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পরে মেন পেজে আনবে। অবশ্যই এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমার ইকামা নাম্বার নাফাদের মাধ্যমে ভেরিফাই করে লগ ইন করে নিব। যারা সৌদি আরবে আছেন সবাই কিন্তু এভাবেই করতে পারবেন, যারা নিজের ফ্যামিলি আনতে চান। তো দেখেন নাফাদে একটা কোড গেছে ৭৪, আমি এটা ভেরিফাই করে দিলেই আমার এখানে লগ ইন হয়ে যাবে। আপনারা অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন, নাফাদে কোড দিতে খুবই সাবধান, বুঝে শুনে কোডটা কোত্থেকে আসছে এরপরে আপনি কোড দিবেন। তো আমি আমাদের কোডটা অ্যাকসেপ্ট করে দিতেছি, ভেরিফাই করে দিতেছি। করে দেওয়ার পর দেখেন লগ ইন হয়ে গেছে, মেন পেজে আনছে। তো এখানে ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট আমরা এখানে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ওয়ান্টেড টু ভিজিট, অর্থাৎ আপনাকে আগে ইনভাইট করবেন ফ্যামিলি, তার ডিটেলসগুলো অ্যাড করতে হবে। বাম পাশের নিচে দেখেন আমরা এখানে অ্যাডে দিব। অ্যাডে দেওয়ার পর আমাদের ভিসার মেন পার্সোনাল ইনফরমেশনের পেজটাতে নিয়ে আসবে। এখানে মূলত ভিসার ডিটেলস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় গভর্নমেন্টের কাছে। তো উপরে ন্যাশনালিটি আছে, প্রথমে আমরা ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি একদম নিচের দিকে আসবেন ভিসা ইনফরমেশনে। এখানে কি লেখা আছে, কামিং ভিলেজ, এবং কি লাল দাগে স্পষ্টভাবে বলা আছে দ্য ভ্যালিডিটি অফ ভিসা, দ্য নাম্বার অফ এন্ট্রি অ্যান্ড ডিউরেশন। সব কিছু সিলেক্ট করবে। আমাদের দেশে অবস্থিত সৌদি মিশন অর্থাৎ যমুনাতে আমরা ফিঙ্গার দিতে গেলে সেখানে ওনারা সিলেক্ট করে দিবে যে আমাকে কয়দিন থাকতে দিবে। তো আমি বিপরীতে আরেকটা দেশ যদি সিলেক্ট করি, দেখেন আরেকটা দেশ আমি সিলেক্ট করলে দেখেন মাল্টিপলের অপশনটা এসে যাবে। দেখেন এখানে কিন্তু আমরা অপশনগুলো চেঞ্জ দেখতেছি। নাম্বার অফ এন্ট্রি এখানে দিলে মাল্টিপল লেখা আমি দেখতেছি। মাল্টিপল সিলেক্ট করলাম। ভিসার ডিউরেশন ৩৬৫ দিন। তারপরে ভিসা পিরিয়ড 90 দিন, অর্থাৎ 90 দিন পর ভিসাটা এক্সটেন্ড করতে হবে। সবাই জানেন মাল্টিপল এন্ট্রি সিস্টেমটা কি। বাংলাদেশে যদি সিলেক্ট করি এই অপশনগুলো আসেই না, লাল লেখা দিয়ে বলে দেয় বাংলাদেশ থেকে দিবে আপনাকে কয় দিনের ভিসা। আর অন্য দেশ ইউরোপ আমেরিকার কোনো দেশ সিলেক্ট করলে আপনি কিন্তু দেখতেছেন মাল্টিপল এন্ট্রির অপশনটা আসতেছে। তো যারা ভিডিও করতেছে তাদেরকে আপনিই বলেন তারা কি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। আমি নিজে ভিডিও দেখে অন্যজনের এরপরে লাইভ প্রমাণ আপনাকে দেখাই দিলাম। আপনি স্ক্রিনে আমার তারিখটাও আজকে দেখতে পারেন, কত তারিখে আমি ভিডিওটা করছি। তো ভিসা চালু হইলে আমরাও বলবো সবাই দেখবেন, মাল্টিপল এন্ট্রিতে আসবেন। আমাদের তো লস নাই, কিন্তু প্রতারিত হবেন না, প্রতারণা থেকে সাবধান। অনেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে এখন থেকেই পাসপোর্ট জমা নিতেছে, টাকা পয়সা নিতেছে। সাবধানে থাকবেন। আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। যদি মাল্টিপল এন্ট্রি ভিসা দেয় সবার আগে জানিয়ে দেব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।